পশ্চিমবঙ্গের মানুষকে পজিটিভলি বা নেগেটিভলি ট্রিগার করার জন্য কয়েকটা শব্দই যথেষ্ট। তার মধ্যে একটা হলো চটি। তবে বাংলা তথা ভারতে চটি শুনে আক্কেল গুরুম হওয়ার ইতিহাস কিন্তু বহু প্রাচীন। নমস্কার, আমি আরণ্য, আর আজ বলবো কিভাবে স্বদেশি চটির যুদ্ধ লেগেছিল বিদেশি জুতোর সঙ্গে। তাহলে শুরু করা যাক। ইংরেজরা কোনোদিনই স্বদেশি চটিকে যোগ্য সম্মান দেয়নি। নিজের পায়ে পড়া তো দূরের কথা, এমনকি স্বদেশি চটি পায়ে যদি কোনো ভারতীয় ব্যক্তি কোনো ইংরেজের সামনেও আসতেন, তাহলেই নাকি তারা অপমানিত বোধ করতেন। এই নিয়ে গোটা 19 শতক জুড়ে চলে চটি বনাম জুতোর হাড্ডাহাড্ডি লড়াই। যুদ্ধ এতটাই চরমে উঠেছিল যে এই নিয়ে কোর্টে মামলা মোকদ্দমা পর্যন্ত হয়েছিল। 1855 সালে 4 জানুয়ারি সুপ্রিম কোর্টে এমনই এক মোকদ্দমার কথা জানা যায় সংবাদ প্রভাকর পত্রিকা থেকে। কি ঘটেছিল সেদিন? এক বাঙালি ভদ্রলোক চটি পরে এক ইংরেজের দপ্তরে গেছেন। দারোয়ানরা বেশ কড়াভাবেই তাকে নিজের চটি দরজার বাইরে খুলে ভেতরে প্রবেশ করতে বলে। তিনি রাজি না হওয়ায় এক লাথি মেরে তাকে তাড়িয়ে দেওয়া হয়। অপমানিত হয়ে সেই ভদ্রলোক সেই ইংরেজের বিরুদ্ধে মামলা করেন। শুধু তাই নয়, মামলায় হেরে গিয়ে ইংরেজকে 300 টাকা জরিমানা পর্যন্ত দিতে হয় এই ভদ্রলোককে। তবে ফুটওয়্যার নিয়ে ইংরেজদের এই বাড়াবাড়ি রকমের বিদ্বেষ কিন্তু এমনি এমনি হয়নি। গভর্নর জেনারেল লর্ড ডালহাউসি শো রেসপেক্ট আইনের মাধ্যমে স্বদেশি চটির বিরুদ্ধে রাজকীয় ঘোষণাপত্র প্রকাশ করেছিলেন। আর তারপর থেকেই শুরু হয় এই জুলুমবাজি। কি ধূর্ত দেখুন ব্রিটিশরা! তারা জানতো যে ভারতীয়রা মন্দিরে ঢোকার সময় নিজের চটি বাইরে খুলে ভেতরে প্রবেশ করেন। তাই হুকুম জারি করা হলো যে সরকারি দপ্তরে ঢোকার সময়ও ভারতীয়দেরকে নিজের চটি খুলে ঢুকতে হবে, না হলে পিনাল কোড অনুযায়ী পেতে হবে কঠোর শাস্তি। ব্রিটিশরা তো নিজেদেরকে ভারতীয়দের প্রভু মনে করতেন, তাই তাদের যুক্তি ছিল যে প্রভুর দপ্তর আর মন্দির তো সমতুল্য। মন্দিরে খালি পায়ে ঢুকতে পারলে সরকারি দপ্তরে চটি খুলে ঢুকতে আপত্তি কিসের? এই নিয়মে সরকারি দপ্তরের ভারতীয় কর্মচারীরা পড়লেন মহাবিপাকে। তাই আইনের একটা ফাঁক তৈরি করা হলো। ইংরেজি জুতো আর স্টকিংস পায়ে দিয়ে এলে কোনো ভারতীয়কে এই আইন মানতে বাধ্য করা হবে না। ফলে পদলেহনকারী বাঙালি বাবুরা লেগে পড়লেন বিদেশি কায়দায় পোশাক আর জুতো পরার হিড়িকে। প্রায় 100 বছরের লড়াইয়ের শেষে যখন স্বদেশি চটিকে সসম্মানে পায়ে জায়গা দেওয়া হলো, ততদিনে বাঙালি বিদেশি জুতোকে মাথায় তুলে নিয়েছে। বাঙালির এই বাবুগিরি এক প্রবাদের জন্ম দেয়। মা পায় না ছেঁড়া কাঁথায় সেলাই করবার সুতা, ছেলের পায়ে দেখো গিয়ে 14 শিকের জুতা। এ তো গেল ইতিহাসের কথা। আজকের এই গ্লোবালাইজেশনের যুগে বাঙালির নিজের বলতে সত্যিই কি কিছু আছে? আপনার কি মনে হয়? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে পারেন। যদি কোনো প্রশ্ন আর মন্তব্য থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আর এরকম আরো অজানা গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আসি।